এই নাম চা। শুধু কাগজে মুখ বুঝে বসে থাকলে চলবে? ছেলেটার কথা কিছু ভাবতে হবে তো। কোন ছেলেটা বলো তো? ওই দেখো কোন ছেলেটা। তোমার কি মেয়ের বিয়ের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই? আমি অভিষেকের কথা বলছি। ও হ্যাঁ, কি করা যায় বলো তো অভিষেককে নিয়ে? সেটাও আমি চিন্তা করবো? না মানে এসব ছেলেধরা বুদ্ধি তোমার মাথার থেকে বের হয়ে ভালো। ও, এটা ছেলে দ্বারা বুদ্ধি হলো। মেয়ের একটা ভালো বিয়ে হবে, ওরা ইঞ্জিনিয়ার ছেলে, প্রতিষ্ঠিত, ভালো ফ্যামিলি, আর কি চাই বলো তো? সে তো বুঝলাম, কিন্তু ছেলেটা নূপুরকে পছন্দ হলো কিনা এটা বুঝতেই পারলাম না। এটা বুঝবে কি করে? তা ঠিক, কিন্তু অভিষেকের বাবা মার মতামতটা তো জানা দরকার। হ্যাঁ, বরং অভিষেককে আমরা আর একদিন নেমন্তন্ন করি। ওকে নিয়ে এসে ওর বাড়িতে বাবা মায়ের সাথে ফোনে আমরা একটু কথা বলে নিই। বাহ, বেশ বলেছো। আর কবে ডাকবে ওকে? খুব তাড়াতাড়ি। এক কাজ করো, কুণালকে ফোন করে জানো ছেলেটার বাড়ির অ্যাড্রেস, কোন কোম্পানিতে চাকরি করে, এইসব। বাহ, তোমার তো দিন দিন বেশ বুদ্ধি পেকে উঠেছে। তা তোমার সঙ্গে এত বছর ঘর করার সুখেও তো একটা থাকবেই বলো। তো যা, এই নিয়ে নুপুরকে আগে থেকে কিছু বলার দরকার নেই। কেন, তোমার মেয়ে যা, পরে হয়তো বিয়ের কথা শুনে বেঁকে বসবে। সেবার তুমি আমার উপর ছেড়ে দাও, আমি আমার মেয়েকে ঠিক বুঝিয়ে দেবো। বুঝলেই ভালো। তোমার ওই ধিঙ্গি ভাইজিকে বলে দিও পরের দিন অভিষেক এলে ওর সঙ্গে যেন ধিঙ্গি পালে না করে। ঠিক বলেছো, পরের দিন অভিষেক এলে ওকে ঘরের বাইরেই বরং থাকতে দেবো। ঠিকই বলেছ।